প্রিয় দর্শক, আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান। প্রায় ৬৬টি বধ্যভূমি আছে পুরো বাংলাদেশে। ১৯৭১ সালে আমাদের যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে এলোপাতারি ভাবে গণকবর দেওয়া হয়েছে। আজকে আমরা একটি এখানে আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন হয়েছে এবং এখানে যিনি এর উদ্যোক্তা এখানে সবাই ছিলেন কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বিপি, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সহ আরো অনেকেই। এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আমরা এখানে সম্পৃক্ততা আমাদের ছিল, সেজন্য আমরা অনেক আনন্দিত এবং এখানে এই নাম ফলকে যারা সহযোগিতা করেছেন সবারই এখানে নাম আছে। আমি একটু কথা বলবো এখানে যিনি প্রধান উদ্যোক্তা আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সালাম বীর প্রতীক। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে আজকে এখানে যারা মিলিত হয়েছেন বা আমরা যারা নতুন প্রজন্মকে জানাতে যাই যে আমাদের স্বাধীনতার যে একটি ইতিহাস আছে, যাদেরকে গণকবর দেওয়া হয়েছে, কেমন মানুষকে এখানে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি ২০০-৩০০ লোককে এখানে হত্যা করা হয়েছে। এর মধ্যে আমরা ৭০-৭১ জনের নাম পেয়েছি, বাড়িঘর পেয়েছি, তাদের আত্মীয় স্বজন এখানে এসেছে। আমরা তাদের নাম ফলক লাগানোর চেষ্টা করেছি। তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে সাংস্কৃতিক দল আমরা মিলে তাদেরকে সম্মাননা দিয়েছি, একটা রিসিপশন দিয়েছি, তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছি এবং এই তথ্য উপাত্ত সম্বন্ধে তারা একটা জায়গা পেয়েছে। তারা এখানে শুধু তাদের অ্যাপিল এইটাই যে আমরা কিছুই চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি একটা গেজেট নোটিফিকেশন যার মাধ্যমে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয় যে আমার বাবা, আমার দাদা এইখানে সমাহিত আসেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হিসাবে বা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসাবে কাজ করার জন্য পাকিস্তানিরা তাদেরকে মেরেছে। তো এইটাই হলো কি এই স্মৃতিসৌধর সংক্ষিপ্ত বিবরণ। আমি এই প্রজেক্টের সাথে বিগিনিং থেকে জড়িত। কর্নেল সালাম আছেন আমার বন্ধু, তারপর ডক্টর জিয়াউদ্দিন, রাশেদাকে চৌধুরী। তো আমি অনেকবার এখানে ভিজিট করেছি। গত বছর আমরা আসলাম, এখানে বৃক্ষরোপণ করলাম অ্যাপ্রোচ রোডে। জনশ্রুতি যেটা আছে সেটা হলো এখানে ৩-৩৫০ মানুষকে গণকবর দেয়া হয়েছে এবং সেটা গণকবরটা অনেকটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যুদ্ধে যেটা হয় জাস্ট মেরে মানুষকে ফেলে দেয়া হয় কোথাও গর্তের মধ্যে, এরকমই করা হয়েছিল। ১৯৭১ সনে এই জায়গাটাতে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। এখানে নিরপরাধ বাঙালিদেরকে ধরে আনা হতো। কিন্তু ৫২ বছর পরে মুক্তিযুদ্ধের যারা শহীদদের পরিবার এবং মুক্তিযুদ্ধের যারা সপক্ষের শক্তি, তারা সবাই ক্যাডেট কলেজের সহায়তায় এখানে একটা শহীদ স্মৃতি উদ্যান করেছেন। তাদের আত্মত্যাগ আমরা কোনোদিন ভালো করে জানতেই পারি নাই। এই যে জায়গাটা, এখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মি ব্রিগেড হেডকোয়ার্টার ছিল, তার এখানে শত শত মানুষকে এনে মেরে কবর দিয়ে দিত। ২০০ মহিলা ছিলেন, অনেক মানুষ ছিল। এটা অসংরক্ষিত ছিল। তাদের স্মৃতিকে শ্রদ্ধার সাথে ধরে রাখা এবং স্মরণ করা এবং যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই শ্রদ্ধার জিনিস, এই অর্জনের জিনিসটাকে এরকম একটা স্থাপনায় নিয়ে আসার জন্য যারা উদ্যোগ নিয়েছেন তাদের সবার প্রতি আমার সবিশেষ কৃতজ্ঞতা। সবচেয়ে বড় কথা যে এখানে নিয়ে আসার পর, সন্তানদের নিয়ে আসার পর তারা এত ইন্সপায়ার্ড হয়েছে, কারণ তাদেরকে নিয়ে ঘুরছি, হিরোশিমা গেছি, জার্মানিতে গেছি, নাজি বাহিনীর সবকিছুই দেখছে। তো আমাদের এইটা ছেলে বলছে, বড় ছেলেটা বলছে যে এই উদ্যোগ, ঐতিহাসিক উদ্যোগ, এই উদ্যোগগুলাই আমরা এবং মুক্তিযুদ্ধ এর মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করবে। আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আজকে রিপ্রেজেন্ট করছি, আর এটা নতুন প্রজন্মের জন্য মানে আমরা প্রাউড করে বলতে পারি যে এই ধরনের যে স্মৃতিসৌধ করা হয়েছে সেটা আমাদের কৃষ্টি কালচার এবং যারা বিশেষ করে যারা লাল সবুজ পতাকার জন্য আত্মহতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারকে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। What happens as one.